দাও না গো, জল পিপাসায় আমার বুকটা যে বড় ফেটে যাচ্ছে। এক বিন্দু জল দিয়ে তুমি আমায় আমায় আমার প্রাণটুকু রক্ষা করো। না কুমার, আমি তোমার জল খেতে দিতে পারবো না। কেন? কারণ আমি যে কুমারী। তাই বসি, তুমি কুমারী তাই তুমি আমায় জল দিতে পারবে না? এ কেমন কথা? যদি কোনো সুন্দরী কন্যা সে কুমারী হয়, তাহলে কোনো জল পিপাসু নাগরকে সে কি জল দিতে পারবে না? শোনো কুমার, আমি তোমার জল খেতে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। বলো বলো, তোমার কি শর্ত? আমার হাতে জল পান করতে হলে আমায় তোমায় বিবাহ করতে হবে। এ কি বলছো? তোমার হস্তের জল পান করতে হলে তোমায় তোমায় আমায় বিবাহ করতে হবে? সত্য না না কুমার? না না না, এ কখনো সম্ভব নয়, সম্ভব নয়। এই গভীর অরণ্যের মাঝে এসেছিলাম আমি মৃগ শিকার করতে, আর মৃগ শিকার তো আবার হলো না। জল পিপাসা আমার বুকটা ফেটে যাচ্ছিল। অতএব দাঁড়িয়ে আছে আমার দাদা। দাদার অবর্তমানে পিতা মাতাকে না জানিয়ে আমি আমি কেমন করে তোমায় বিবাহ করব বলতে পারো সুন্দরী? তাহলে কুমার, আমি তোমার জল পান করতে পারবো না। আচ্ছা, জল পান করাতে পারবে না? আবার আবার এই জল পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। এখন আমি কি করি? না 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 না, আবার আবার এই সুন্দরীর কথা রাখা ছাড়া আর তো কোনো কাজ নেই। তাই তাই করো, যদি তোমাকে মিনতি করছি, তুমি যে উদ্দেশ্য নিয়ে, যে কারণ নিয়ে তুমি আমায় আমায় জল দিতে শিকার হয়েছে, তোমার কথায় আমি রাজি রাজি রাজি। কিন্তু কুমার, তোমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলো, আমার হাতে জল পান করতে হলে আমায় তুমি বিবাহ করবে। বেশ, জল পিপাসায় বুক আমার ফেটে যাচ্ছে, তাই এছাড়া আমার আর উপায় নেই। ক্ষমা করো মা, ক্ষমা করো পিতা, ক্ষমা করো দাদা। আমি আমি আমার ইষ্ট দেবতার নামে শপথ করে বললাম, জলে পিপাসা নিবারণের পরে আমি আমি তোমায়